হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। হাই ফ্রেন্ডস, তিদ্দি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রভাত, সবাই ভালো থাকুন। নতুন বছর পড়ে গেছে, তো নতুন বছরে আজকে একটা টপিক নিয়ে এলাম আমি, যে বনসাই। দেখতে পাচ্ছেন, এটা একটা পাকুড় গাছের বনসাই। বনসাই মানেটা কি? বনসাই মানে একটা বড় গাছকে ছোট আকারে পটের মধ্যে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখাকে, তাকেই বলা হয় বনসাই। তো বনসাই আমরা কেন বানাবো? বনসাই বানাবো এই কারণে, অনেক গাছ পৃথিবী দিয়ে লুপ্ত হয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা, অত বড় সবার বাড়িতে জায়গা থাকে না, এইটাকে আমরা পটের মধ্যে যদি বাঁচিয়ে রাখতে পারি, একটা দেখতেও সুন্দর লাগে, প্লাস গাছটা অনেক দিন ধরে বেঁচে থাকে। ঠিক আছে, গাছটার আকৃতি দেখেন, চারোদিক দিয়ে বেঁকে টেনে রয়েছে। ঠিক আছে, তো বনসাই বানাতে গিয়ে আমরা ছোট দিয়ে কি কি গাছটার ওপরে কেমনিভাবে তৈরি করব, কি কাজ আছে, কেমনি মাটি তৈরি করবো, সেইগুলো নিয়ে আলোচনা করি। চলো, মাটির মধ্যে আমরা নেব 30% বালি, 30% মাটি, 10% আপনার ইট ভাঙা গুঁড়ো বা টপ ভাঙা, আর 20% আপনার মিক্স খাবার, 20% ভার্মি কম্পোস্ট, আর 10% পার লাইটের জায়গায় আমরা 20%ই ধরুন ইট ভাঙা দিয়ে আমরা মাটিটাকে তৈরি করব। ওয়েল ড্রেনেজ সিস্টেম যেন হয় মাটিটা। ঠিক আছে, আর বসাবো যখন, যেহেতু আমরা চাইবো কি, এই যে রুটের যে শিকড়গুলো যেন বাইরের দিকে বেরিয়ে থাকে, তো যখন গাছটাকে বসাবো, গাছটা বসাবো আমরা ঠিক মাটিটা কিছুটা দেবো টবের মধ্যে, এতটা ধরে নিন। দেওয়ার পরে একটা ইট বা কি বলবো আপনাদেরকে দেখাই, এই শিকড় যে বাইরে বেরিয়ে রয়েছে, এটার জন্য করতে হবে আপনাদের, টবের এতটা মাটি দেবেন। দেওয়ার পরে এমনি একটা মালা বা কি বলবো ইট ভাঙা বসাবেন তার ওপরে। ঠিক এই জায়গাটা গাছটাকে বসিয়ে আমরা স্থাপন করব। তারপরে কি করব, তার উপরে হালকার উপরে মাটি দিয়ে গাছটাকে রোপণ করে দেবো। ঠিক আছে, রোপণ করে দিলে কি হবে, গাছটা যখন বড় হবে আস্তে আস্তে শিকড়টা চারোদিক দিয়ে ছড়াবে। ঠিক আছে, যেন একটা হাতের মতো পাঞ্জা ফেলার মতো বেরোবে। বেরোনোর পর যখন আমরা ওইটাকে ফের রিপোর্টিং করে পরক্ষণে গাছটাকে ওপরে তুলব, তখন মালসাটাকে আরেকটু ওপরে বা ইটের যে চাপানটা তলায় দেওয়া থাকবে সেটাকে ওপরের দিকে নিয়ে এসে তার উপরে ফের স্থাপন করব। তাহলে পাঞ্জাটা আরও বড় লাগবে, শিকড়গুলো তখন বাইরে দেখা যাবে। এবার যখন ওপরে, যখন এটা নিচের কাজ হলো, মানে গোড়ার ওপর দিকে যখন দেখবেন আপনার ডালপালা বেরাচ্ছে বা কিছু, তখন আপনারা আন্দাজ বুঝে, এর নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন ওয়্যারিংয়ের। যদি না বুঝতে পারেন তো আপনারা মেসেজ করুন, নিশ্চয়ই সেই জন্য আর একটা ভিডিও বানাবো। এই দেখেন, ডাল অনুযায়ী এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তার আছে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তারগুলো, এই তার দিয়ে ওয়্যারিং করে বেঁকাবো, বুঝে কোন ডালটা কেমন রাখবো, কী বৃত্তান্ত রেখে আমরা গাছটার ডালটাকে বাঁক ধরাবো। বাঁক ধরে এমনি আকৃতি আমি নিয়ে এসেছি যেমনি। ঠিক আছে, আপনারাও করতে পারেন। এইটাকে হার্ড পোনিং করে দিয়েছিলাম, এর ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন।
আর এই শিকড়গুলো পাবেন আপনারা কি, এই যে যেই রুটগুলো বেরিয়েছে ওপর দিয়ে, এইগুলো বর্ষার সময় নাবে। এই যে বর্ষার জলে শিকড়গুলো নাবে। এইগুলো যেগুলো বড় হবে সেইগুলোকে আপনারা মাটি ধরে নিলে এইগুলো অলরেডি মোটা হয়ে যাবে, আর দেখতে তখনই ভালো লাগবে। কিন্তু পাকুড় গাছের আপনার রুট ছাড়ে বন্ধুরা, অশ্বত্থ গাছের ছাড়ে না, ঠিক আছে। ঝুড়ি যেগুলোকে আমরা বলি, ঝুড়ি পাকুড় গাছের ছাড়ে, বট গাছের ছাড়ে, কিন্তু অশ্বত্থ গাছের ঝুড়ি ছাড়ে না, ঠিক আছে। এর ঝুড়ি ছেড়েছিল, এগুলো বর্ষার সময় নামিয়েছি। দেখুন ওর গাছটা কেমন লাগছে, ঠিক আছে বন্ধুরা। এই হলো আলোচনা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। আর কোনো কোশ্চেন থাকলে ডিএম করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।